নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা সাহা। আজকে আগের দিনের শেষ হয়নি যে টপিকটা সেইটা নিয়ে আজকে বলবো। সেটা কি, আগের দিন বলেছিলাম যে আইবিএস এর কি কারণে হয়, কি কি লক্ষণ, আমি কি দেখলে বুঝবো যে আমি আইবিএস এ ভুগছি, সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আইবিএস যদি কারোর হয় তাহলে তার ডায়েটটা কেমন হবে। তাও একটু ছোট্ট করে বলে রাখছি যে আইবিএস হলে কী কীভাবে বুঝবো। এক নম্বর মানে একদম পাতি কথায় মনে রাখতে হবে এইভাবে যে আইবিএস যদি কারোর হয় তাহলে হয় তার ডায়রিয়া হবে বা কনস্টিপেশন হবে। তার সাথে কি কি হবে, তার সাথে একটা তলপেটে সবসময় পেটের যন্ত্রণা করবে। হিস্ট্রি নিয়ে দেখবো আমরা যে হঠাৎ করে দেখবো অনেক দিন ধরে তার ডায়রিয়া থাকছে, তার সাথে তার ওয়েট লস হচ্ছে বা কখনো কখনো পটির সাথে রক্ত বার হচ্ছে। এই সিমটম যদি থাকে তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু মানে সিমটম পাবো, যেরকম সহজে ক্লান্তি ভাব হচ্ছে, একটা ফাইব্রোমায়ালজিয়ার মতো সিমটম পাচ্ছি, তখন সাসপেক্ট করতে পারি যে আমার আইবিএস বা ইরিটেবল বাউয়েল সিনড্রোম হয়েছে। এবার তাহলে আসি ম্যানেজমেন্ট। এই রোগ হলে কি কি ম্যানেজমেন্ট করব, কিভাবে খাবো কি খাবো না। সবার প্রথমে মানে একদম মনে রাখতে হবে আইবিএস যদি হয় তাহলে কখনোই আমরা কি কি খাবো না। আমরা ছোলা, মটর, রাজমা এইগুলো খাবো না। ফাইবার জাতীয় খাবার খাবো না, কারণ ফাইবার জাতীয় খাবার খেলে কোলনে গিয়ে সেটা স্ট্যাগনেন্ট হয়ে যায় এবং একটা গ্যাস তৈরি হয়, গ্যাস ফার্মেন্টেশন ডেভেলপ করে। সেই জন্য কোনো ফাইবার জাতীয় খাবার দাবার খাবো না। আর সব থেকে ইম্পর্টেন্ট আইবিএস হলে কি খাবো না, অনিয়ন খাবো না, গার্লিক খাবো না। কি কি অনিয়ন মানে পেঁয়াজ খাবো না, রসুন খাবো না। ক্লিনিক্যালি দেখা গেছে যে অনেক সময় শশা যদি কেউ না খায়, কারণ অনেকদিন ধরে আইবিএস এ ভুগছে, তাকে যদি বারণ করা হয় যে আপনি শশা খাবেন না, দেখা যায় অনেক ক্ষেত্রে যে আইবিএস এর মতো রোগ ঠিক হয়ে যায় শশা না খেলে। তাই শশাটাও যতটা সম্ভব না খাওয়াই ভালো। আর টমেটো, শশা খাওয়া চলবে না। এইগুলো হলো খাবারের দিক থেকে। আর কি কি, আর হচ্ছে অ্যালকোহল কনজিউম করা চলবে না, সিগারেট স্মোক করা চলবে না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। স্মোক করা চলবে না, স্মোকিং স্টপ, অ্যালকোহল কনজামশন অ্যালকোহল স্টপ, কফি খাওয়া স্টপ। কিন্তু তাই বলে কি আমরা কফি খাবো না? হ্যাঁ খাবো, কিন্তু দেখা গেল আমি দিনে 7 কাপ 8 কাপ করে কফি খাচ্ছি, সেইটা এক্ষুনি যা হয়েছে হয়েছে, কিন্তু এরপর থেকে মনে রাখবেন যে কফি ঠিক আছে সীমিতর মধ্যে খাবো। 8 কপি 8টা বা 10 কাপ আমরা এই যে কফি খাই এগুলো খাবো না, এরকম হবে না, এগুলো বন্ধ রাখতে হবে। আর কি কি বন্ধ রাখতে হবে, বাঁধাকপি বন্ধ রাখতে হবে। বাঁধাকপি ফুলকপি যতটা সম্ভব না খাওয়া যায়। শাক বাঁধাকপি ফুলকপি তাও খাওয়া যেতে পারে কালে ভালে, কিন্তু শাক বাঁধাকপি খাওয়া যাবে না। এইগুলো হচ্ছে আইবিএস এর মেন যেগুলো খাওয়া বন্ধ করতে হবে। জল বেশি করে খাবেন, ম্যাক্সিমাম জল 3 থেকে 3.5 লিটার জল খাবেন। কনস্টিপেশন যাদের আরও কনস্টিপেশন প্রমিনেন্ট সিমটম হিসেবে আইবিএস এর মধ্যে থাকে, তাদের অবশ্যই 3 থেকে 3.5 লিটার জল খাওয়া মাস্ট, খেতেই হবে। এইগুলো যদি মেনটেন করে চলেন তাহলে যতটা সম্ভব তাড়াতাড়ি কিওর হওয়া যায়। হোমিওপ্যাথিতে এর অবশ্যই যথেষ্ট ভালো ট্রিটমেন্ট আছে। প্রপারলি ট্রিটমেন্ট করালে অবশ্যই আপনি আইবিএস এর মতো একটা মারাত্মক রোগ থেকে মুক্ত হবেন। থ্যাংক ইউ।